রূপচর্চার ক্যানভাস চ্যানেলে আপনাদেরকে স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে একটা স্কিন ক্লিনজারের রিভিউ শেয়ার করব। সেটা হচ্ছে সিটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার, যেটা হচ্ছে ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ফর সেনসিটিভ স্কিন। ভিডিওটা শুরু করার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। তো গাইস, এটা হচ্ছে যাদের স্কিন প্রচুর পরিমাণে উইন্টারে স্কিন ড্রাই সেন্সিটিভ হয়ে পড়ে, তো সেই সমস্ত স্কিন টাইপসদের জন্য, অর্থাৎ ড্রাই টু নর্মাল অ্যান্ড সেন্সিটিভ স্কিনের জন্য এই স্কিন ক্লিনজারটা আপনারা ব্যবহার করতে পারেন, যেটা হচ্ছে সিটাফিল জেন্টাল স্কিন ক্লিনজার। এই স্কিন ক্লিনজারটা ডার্মাটোলজিস্ট রেকমেন্ডেড ফর সেন্সিটিভ স্কিন। বেশিরভাগ ডার্মাটোলজিস্টরা যাদের স্কিন প্রচুর পরিমাণে ড্রাই আর হচ্ছে সেন্সিটিভ স্কিন হয়ে পড়ে, তারা এই সিটাফিলের জেন্টাল স্কিন ক্লিনজারটা ব্যবহার করতে পারেন। এটার প্রাইসের কথা যদি আমি বলি, এটার প্রাইস হচ্ছে 333 রুপিস, আর কোয়ান্টিটি হচ্ছে 125 ml এর। 3 ইয়ার্স এটা সেলফ লাইফ, 3 বছর আপনারা এটা ব্যবহার করতে পারেন। আর হচ্ছে এটা আপনারা কোথা থেকে পারচেস করবেন? এটা আমি অ্যামাজন থেকে পারচেস করেছি। তো আপনারা যে কোনো অনলাইন স্টোর থেকে পারচেস করতে পারেন, অ্যামাজন, ফ্লিপকার্টে এটা অ্যাভেলেবেল আছে। এছাড়াও আপনারা মেডিকেল যে শপ থাকে, মেডিকেল যে সমস্ত শপ, সেই সমস্ত জায়গা থেকেও আপনারা পারচেস করতে পারেন। তো এটা হচ্ছে এরকম প্লাস্টিকের একটা প্যাকেজিংয়ের মধ্যে আসে। এটা এখানে মেনশন করা আছে জেন্টাল স্কিন ক্লিনজার, ড্রাই টু নর্মাল সেন্সিটিভ স্কিন, হাইড্রেটস অ্যাজ ইট ক্লিনজেস টু সুথ অ্যান্ড হেল্পস রিপ্লেনিশ স্কিনস ময়েশ্চার। এটা আপনার স্কিনকে হাইড্রেটও রাখবে, এছাড়াও আপনার ত্বকের ময়েশ্চারকেও ধরে রাখতে এটা সাহায্য করবে। এবার আমি এটার টেক্সচারটা আপনাদের সাথে শেয়ার করব। এটার হচ্ছে হোয়াইট কালারের ক্রিম বেস একটা কনসিস্টেন্সি, আর খুবই জেন্টাল ক্লিনজার। আপনার স্কিনকে কোনো রকমভাবে এটা ড্রাই করবে না, রাফ করবে না, এছাড়াও কোনো রকমভাবে আপনার ত্বকের কোনো রকম স্কিন ইরিটেশন হবে না এই ক্লিনজারটা ব্যবহার করার ফলে। যাদের স্কিন সেন্সিটিভ বা ড্রাই থাকে তাদের জন্য এই স্কিন ক্লিনজারটা আপনারা অনায়াসে ব্যবহার করতে পারেন। এটা হচ্ছে ক্লিনিক্যালি টেস্টেড, আর আপনার ত্বকের যে ধুলো বালি, অর্থাৎ ডার্ট, পলিউশন, ইমপিউরিটিসকে ক্লিন করতে সাহায্য করে। তার পাশাপাশি আপনার ত্বককে সফট ও স্মুথ রাখতে ও আপনার ত্বকের ময়েশ্চারকে ধরে রাখতে সাহায্য করে এই স্কিন ক্লিনজারটা। তো এটা কিভাবে ব্যবহার করবেন? এটা আপনি আপনার প্রয়োজন মতো কোয়ান্টিটি নিয়ে তারপর ফিঙ্গার টিপস দিয়ে জেন্টালভাবে আপনার ত্বকে ফেসের মধ্যে ম্যাসাজ করার পর তারপর আপনি কোনো সফট ক্লোথ, অর্থাৎ কোনো পরিষ্কার কাপড়ের সাথেও আপনি আপনার মুখটাকে ওয়াশ করতে পারেন, বা আপনি কটন প্যাড অর্থাৎ তুলোর সাথেও আপনি ফেসটাকে ক্লিন করতে পারেন, তারপর ওয়াটার দিয়ে ওয়াশ করে নিতে পারেন। তো এভাবে এটি ব্যবহার করতে হবে। এখানে কি কি ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে গাইস? এখানে প্যারাবিন, সালফেট, কোনো রকম হার্মফুল ইনগ্রিডিয়েন্টস এটিতে অ্যাড করা হয়নি, যেহেতু এটা সেন্সিটিভ স্কিন টাইপসদের জন্য। তো এখানে আছে সিটিয়ারাইল অ্যালকোহল, যেটা হচ্ছে স্কিনকে সফট রাখতে সাহায্য করে, সেই জন্য প্রোডাক্টে ইউজ করা হয় এই ইনগ্রিডিয়েন্টসটি। প্যান্থানল ইউজ করা হয়েছে, এটিও এক ধরনের আপনার ত্বককে হাইড্রেট ও ময়েশ্চারাইজ রাখতে সাহায্য করে। প্রোডাক্টে স্ট্যাবিলাইজার হিসেবেও ব্যবহার করা হয় অনেক কসমেটিক্স প্রোডাক্টে। নেক্সট ইনগ্রিডিয়েন্টস এখানে নায়াসিনামাইড ইউজ করা হয়েছে, যেটা আপনার ত্বককে ডিপলি ক্লিন করতে, অর্থাৎ আপনার ত্বকে যে ডার্ট, পলিউশন, ইমপিউরিটিস থাকে সেটাকে ক্লিন করে, তার পাশাপাশি ড্যামেজ স্কিনকেও রিপেয়ার করতে সাহায্য করে। স্ক্যানথেনকাম ইউজ করা হয়েছে ইনগ্রিডিয়েন্টসে, যেটা প্রোডাক্টে একটা ঘন টেক্সচার দেওয়ার জন্য প্রোডাক্টে ইউজ করা হয়ে থাকে। এছাড়াও অয়েল ও ওয়াটার বেস কনসিস্টেন্সিকে একসাথে ঠিক রাখার জন্য প্রোডাক্টে ব্যবহার করা হয়ে থাকে। সোডিয়াম কোকাইল আইসিথিয়ানেট, এটা প্রোডাক্টে অ্যাজ আ সারফেক্টেন্ট, অর্থাৎ একটা ক্লিনজিং ফর্মুলা হিসেবে ত্বককে পরিষ্কার করার জন্য সারফেক্টেন্ট হিসেবে প্রোডাক্টে ইউজ করা হয়ে থাকে। নেক্সট এখানে সাইট্রিক অ্যাসিড ইউজ করা হয়েছে, আর হচ্ছে সোডিয়াম বেনজোয়েট ইউজ করা হয়েছে অ্যাজ আ স্ট্যাবিলাইজার, যেটা হচ্ছে আপনার প্রোডাক্টে, কসমেটিক্স প্রোডাক্ট বা যে কোনো স্কিন কেয়ার প্রোডাক্টে যাতে কোনো রকম ব্যাকটেরিয়া বা কোনো রকম ইনফেকশন যাতে না হয় প্রোডাক্টে, তো অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টিব্যাকটেরিয়াল এজেন্ট হিসেবে আর প্রোডাক্টের সেলফ লাইফকে লং লাস্টিং করার জন্য এই সোডিয়াম বেনজোয়েট ইনগ্রিডিয়েন্টসটি প্রোডাক্টে ব্যবহার করা হয়ে থাকে। তো এখানে এই সমস্ত ইনগ্রিডিয়েন্টস ইউজ করা হয়েছে। তো আর কোনো কিছুই এখানে ইনগ্রিডিয়েন্টস মেনশন করা নেই। যাদের ত্বক ড্রাই টু নর্মাল আর হচ্ছে সেন্সিটিভ স্কিনের জন্য আপনারা এই ক্লিনজারটা ব্যবহার করতে পারেন। এটা আপনার ত্বকে কোনো রকম স্কিন ইরিটেশন হবে না, ত্বককে ড্রাই করবে না, এটা ত্বকের মেকআপকেও রিমুভ করে। তো আপনার ত্বকে যদি খুব হেভি মেকআপ থাকে বা ডার্ট পলিউশন থাকে, তাহলে আপনারা ডাবল ক্লিনজিং করতে পারেন, 2 বার আপনি এটি ত্বকে অ্যাপ্লাই করতে পারেন। এই হচ্ছে আজকের ভিডিও। তো যাদের ত্বক উইন্টারে প্রচুর ড্রাই, সেন্সিটিভ, রুক্ষ, শুষ্ক হয়ে যায়, স্কিন স্পেশালিস্ট ও ডার্মাটোলজিস্টদের দ্বারা রেকমেন্ডেড স্কিন ক্লিনজার ফর ড্রাই টু সেন্সিটিভ স্কিন পিপল। এই হচ্ছে আজকে ছোট্ট একটি ভিডিও। পরবর্তী ভিডিওতে আমি আবার আসবো নতুন কোনো স্কিন কেয়ার প্রোডাক্টের রিভিউ নিয়ে। ততক্ষণের জন্য প্রত্যেকে ভালো থাকবেন ও সুস্থ থাকবেন। টেক কেয়ার, লাভ ইউ অল, বাই বাই।